আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যে আজকে মানে আমাদের 34 ক্লাস 34তম ক্লাস আজকে আমরা আসলে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে ফার্স্ট যে পয়েন্ট আছে হোয়াট ক্লাস আর স্ল্যাশ ইউনিভার্সিটি ইউ ওয়ান্ট টু স্টাডি। তুমি কোন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও? আমরা বলি না অনেকে যে তুমি কোন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। যখন একজন কলেজ স্টুডেন্ট যখন কলেজে ভর্তি হবে কিংবা বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন হয় তখন কিন্তু এই কোশ্চেনটা আমরা করি, রাইট? হ্যাঁ স্যার। সো এখানে হচ্ছে হোয়াট কলেজ ইউনিভার্সিটি ডু ইউ ওয়ান্ট টু স্টাডি। এখানে স্টাডি হতে পারে, তারপর স্টাডি ইন হতে পারে, এখানে স্টাডি ইন। হ্যাঁ, এখানে হবে স্টাডি ইন, ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন। ঠিক আছে, আচ্ছা স্টাডি ইন। হ্যাঁ, তো তুমি কোন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এটা একটা কোশ্চেন করা। আমরা যেগুলো ছোট ভাই কিংবা যারা উঠতি বয়সী যারা ইউনিভার্সিটি কিংবা কলেজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা আমরা কিন্তু করে থাকি। ঠিক আছে, আর পরে হচ্ছে এখন কলেজ কিংবা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হবো, আমাদের সাবজেক্ট একটা নিতে হবে না? বা সাবজেক্ট তো অবশ্যই চুজ করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। সো সেকেন্ড ওয়ানটা আমরা যেটা দেখছি হচ্ছে হোয়াট ফিল্ড অফ স্টাডি, মানে কোন মানে যে হোয়াট ফিল্ড অফ স্টাডি ইউ ওয়ান্ট টু গো ফর। তুমি কোন সাবজেক্টে পড়তে চাও, কোন বিষয়ের উপর পড়তে চাও। আমাদের কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়তে হলে একটা কিন্তু কিন্তু নির্দিষ্ট একটা সাবজেক্ট থাকে যে এই সাবজেক্টের উপর বা এই সেকশনের উপর আমরা কিন্তু স্টাডি করবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারটা ছিল। আর থার্ড যেটা আমরা যে কোশ্চেনটা দেখছি হোয়াট সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন ইউনিভার্সিটি, হোয়াট সাবজেক্ট স্পেশালি আমরা কোন বিভাগে যদি আমরা পড়তে যাই সেক্ষেত্রে সেকেন্ড পয়েন্ট। এবং এই থার্ডে হচ্ছে আরেকটি স্পেশালাইজ, যেমন একটা নিশ, আমরা যে কোনো কাজ করলে কিন্তু আমাদের একটা নিশ মানে একবারে এক্সট্রিম একটা নিশ থাকে। ঠিক আছে, নিশ্চয়। হ্যাঁ, হোয়াট সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন ইউনিভার্সিটি, তুমি ইউনিভার্সিটি কোন বিষয়ে পড়ছো। ইউনিভার্সিটি হতে পারে ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, সেটা হতে পারে আপনার জিওলজি হতে পারে, তারপরে বোটানি হতে পারে, কিংবা কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে। বিভিন্ন সাবজেক্ট ইউনিভার্সিটি থাকে, রাইট? হ্যাঁ স্যার। তো এই বিষয়গুলো হচ্ছে যে আপনার স্পেশালাইজ মানে স্পেশালাইজ যে কোনো একটা বিষয়ের উপর ইউনিভার্সিটিতে পড়তে হয় এবং 4 বছরের গ্রাজুয়েশন করতে হয়। সো এটা আসলে তুমি কোন সাবজেক্টে মানে তুমি কোন কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়তে চাও, কোন বিষয়ের উপরে পড়তে চাও, মানে কোন মানে যে বিভাগের উপর পড়তে চাও, তারপর হচ্ছে কোন বিষয়ের উপর পড়তে চাও। এবং আরেকটা 4 নম্বর যে পয়েন্টটা আমরা দেখছি সেটা হচ্ছে হুইচ কোচিং ইজ দ্য বেস্ট ফর ইংলিশ। ইংলিশ। আমরা এখানে বলতে পারি হুইচ কোচিং ইজ দ্য বেস্ট ফর ইংলিশ, এটা ইংলিশের জন্য হতে পারে, কিংবা হুইচ টিচার ইজ দ্য বেস্ট ফর ইউনিভার্সিটি হতে পারে, ইউনিভার্সিটি অ্যাডমিশন হতে পারে, ম্যাথ হতে পারে, যে কোনো সাবজেক্টের জন্য আমরা কিন্তু এটা ইয়ে করতে পারি। নির্দিষ্ট আমরা এরিয়ার জন্য একটা কিন্তু একটা কোচিং কে কিন্তু দেখি যে তারা কিন্তু ইংলিশে ভালো পড়ায়, কিংবা ম্যাথে ভালো পড়ায়, কিংবা ফিজিক্সে ভালো পড়াচ্ছে, রাইট? হ্যাঁ স্যার। সো এটি হচ্ছে যে হুইচ কোচিং ইজ দ্য বেস্ট ফর ইংলিশ। 5 নম্বরটা আমরা সাধারণত যেটা দেখছি, আর ইউ প্ল্যানিং টু অ্যাপ্লাই অ্যাব্রোড, তুমি কি বিদেশে পড়তে ইচ্ছুক। আমরা অনেকে বলে না যে আই এম প্ল্যানিং টু গো অ্যাব্রোড, আমি আসলে বিদেশে যেতে চাই। মানে কেন যেতে চাও, মানে স্টাডি পারপাসে আমি আসলে বিদেশে যেতে চাই। আই এম প্ল্যানিং টু গো অ্যাব্রোড, দিস ইজ বিকজ অফ মাই স্টাডি, হায়ার এডুকেশন। বিদেশে মানুষ কেন যায়? হায়ার এডুকেশনের জন্য যায়। এটা কি স্যার আমারে যদি কেউ জিজ্ঞেস করে আর একজনের বিষয়, আমি কি এভাবে বলতে পারি যে হি প্ল্যানিং টু অ্যাপ্লাই অ্যাব্রোড? হ্যাঁ, সেটা বলতে পারো, সেটা বলতে পারেন। হি প্ল্যানিং টু গো অ্যাব্রোড। মানে আমারে জিজ্ঞেস করতেছে আর একজনের বিষয়, তখন আমি তারে বলতে চাচ্ছি যে হ্যাঁ, 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 হ্যাঁ সে বিদেশ যাওয়ার জন্য। তো এখানে হ্যাঁ। ওই আর ইউর জায়গায় তাহলে আমি ওইটা বসাই দিই। He is planning to go abroad, to apply abroad হতে হ্যাঁ পারে। হ্যাঁ, He is হি ইজ planning প্ল্যানিং to টু apply অ্যাপ্লাই। abroad, তাহলে he is planning to হ্যাঁ apply abroad। শুধুমাত্র আমরা ইয়ারটা মানে সে আসলে বিদেশে পড়তে ইচ্ছুক, he is হ্যাঁ স্যার। planning। ঠিক আছে, সে আসলে বিদেশে মানে যেতে ইচ্ছুক বা পড়তে ইচ্ছুক আর কি, এরকম কিছু একটা বোঝায়। ঠিক আছে, কিংবা আপনি এটাও বলতে পারেন আই এম প্ল্যানিং টু
গো অ্যাব্রোড, আমি বিদেশে যেতে ইচ্ছুক। বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার। বিষয়টা? যে বিষয়টা আসলে কি, একটা সিচুয়েশন উপর ডিপেন্ড করে, যে আসলে আমি আমার ক্ষেত্রে যদি বলি একটা একরকম, যদি আরেকজনের ক্ষেত্রে বলি সেটা আরেক রকম। হ্যাঁ, আমরা আরেকজনকে বলছি যে আর ইউ প্ল্যানিং টু অ্যাপ্লাই আপু, তুমি কি বিদেশে পড়তে ইচ্ছুক? বুঝতে হ্যাঁ স্যার। পেরেছেন? হ্যাঁ স্যার। সো আমরা 6 নম্বর যে বিষয়টা দেখছি হচ্ছে, ডু ইউ ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট? তুমি কি অ্যাসাইনমেন্টটা শেষ করেছো? ইউ আর গিভেন ইন দ্য লাস্ট ক্লাস, গত ক্লাসে যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তুমি কি এটা শেষ করেছো? বায়ার কি এটা বলতে পারেন, ডিড ইউ ফিনিশ দ্য লাস্ট অ্যাসাইন্ড ওয়ার্ক হুইচ আই গিভেন টু ইউ? হ্যাঁ, বায়ার আমাদের প্রশ্ন করে এটা। যে আমি, বায়ার আমাদের বলে এই কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়ার তো আপনাকে বলছে যে ডিড ইউ ফিনিশ দ্য লাস্ট অ্যাসাইনমেন্ট হুইচ আই ওয়াজ গিভেন টু ইউ? যেটা আমি তোমাকে দিয়েছিলাম সেটা কি তুমি কমপ্লিট করেছো? আচ্ছা, এটা উই ওয়ার, তাহলে তো এখানে আমরা হইলো, তাহলে যদি সিঙ্গেল ক্লায়েন্ট বললে তাহলে কি বলবে? সিঙ্গেল ক্লায়েন্ট হলে ওয়াজ হবে। তার মানে এখানে ডিড ইউ ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট, আই ওয়াজ গিভেন দ্য লাস্ট ক্লাস, তাই তো? I was given, হ্যাঁ, I was given in the last day. আই ওয়াজ গিভেন ইন দ্য লাস্ট ডে। লাস্ট উইক হতে পারে, লাস্ট উইক হতে পারে, লাস্ট, লাস্ট, হ্যাঁ লাস্ট হ্যাঁ, উইকই এস্টারডে বলে হতে ওরা। পারে, এস্টারডে হতে পারে, বা লাস্ট ডে হতে পারে। যে মানে যে শেষ দিনে যে অ্যাসাইনমেন্ট, শেষ দিনে যে কাজটা দিয়েছি সেটা কি করেছো? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? ওয়াজ ওয়ার এটা স্যার ওই সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে আলাদা আলাদা, তাই তো? সিঙ্গুলার এবং প্লুরালের সাথে আলাদা বলতে হচ্ছে, আই এর ক্ষেত্রে সাধারণত ওয়াজ হয়, আই, আচ্ছা। আই, তারপরে আর ওয়ার হলো বহুবচনে? ওয়ার হচ্ছে কি, তারপরে বহু বচন। আচ্ছা আচ্ছা। ওয়ার হবে উই, মনে করেন যখন যখন বহুবচন ব্যবহার হচ্ছে তখন ওয়ারটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার যখন সিঙ্গেল হচ্ছে তখন হলো ওয়াজ ফার্স্ট হচ্ছে। পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আপনার হচ্ছে ওয়াজ হচ্ছে, থার্ড পারসন যখনই আপনার একের অধিক হচ্ছে তখনই আপনার ওয়ার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেমন ইউ এর ক্ষেত্রে আপনার ওয়ারটা হবে ইউ। হুম, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ওয়াজ হচ্ছে, বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে মানে একের অধিক যখন বহুবচন হচ্ছে তখন ওয়ার হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? ওয়াজ এবং ওয়ার, কিংবা আসলে প্রেজেন্ট এবং মানে যে আপনার প্রেজেন্ট টেন্স এবং হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট এবং পাস্ট টেন্স এই দুইটা যদি আপনি মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার খুব ভালো মতো হচ্ছে ইয়ে হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। হ্যাঁ স্যার। হুম? আর 7 নম্বরটা যেটা হচ্ছে, আর ইউ প্ল্যানিং টু গো এনিওয়ার ইন দ্য সামার? তার মানে কি, গ্রীষ্মকালীন ছুটিতে কোথাও যাওয়ার প্ল্যান আছে? আর ইউ প্ল্যানিং টু গো সামার ইন দ্য সামার ভ্যাকেশন? তার মানে কি, গ্রীষ্মকালীন ছুটিতে কোথাও যাওয়ার প্ল্যান আছে? যদি কেউ জিজ্ঞেস করে যে আর ইউ প্ল্যানিং টু গো সামার ইন দ্য সামার ভ্যাকেশন, ইয়েস আই হ্যাভ এ প্ল্যান, ইয়েস আই এম প্ল্যানিং, তখন এটা বলবো ইয়েস আই এম প্ল্যানিং টু গো এনিওয়ার ইন দ্য সামার ভ্যাকেশন। আমি যে কোনো মানে জায়গায় একটা সামার ভ্যাকেশনে যেতে ইচ্ছুক। হ্যাঁ স্যার, কথা বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আপনার এসে আর ইউ মানে কি, এটা হচ্ছে কোশ্চেন বোধক। হ্যাঁ, তুমি কি কোথাও, আমরা মানুষের সাথে কথাটা কিভাবে বাড়াই সেটা হচ্ছে আমরা মানুষকে কোশ্চেন করলে সেটা আনসার দেয়, তাই না? হ্যাঁ স্যার। কোশ্চেন আর আনসার, আমাদের প্রত্যেকটা কথোপকথন হয় কিন্তু কোশ্চেন এন্ড আনসার টাইপের, ঠিক আছে? কেমন আছেন, ভালো আছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। প্রথমত আমাদের আসলে জানতে হবে যে হোয়াট কাইন্ড অফ কোশ্চেন উই হ্যাভ টু আস্ক, আমাদের কি ধরনের কোশ্চেন করতে হবে। আনসারটা তো মানে কেউ যদি আমাদেরকে কোশ্চেন করে আমি তখন আনসার দেবো, আর আমি যদি কাউকে কোশ্চেন করি
সে আনসার দিবে, রাইট? হ্যাঁ স্যার। এই জিনিসগুলো আপনাকে ইয়ে করতে হবে। I'm having a problem with the second essay. Can you help me? আমার দ্বিতীয় এসেতে প্রবলেম আছে, ক্যান ইউ হেল্প মি? এটা হতে পারে আপনার ট্রাফিক জ্যামের উপর কোনো একটা এসে হতে পারে, এটা কোম্পানির কোনো একটা মানে এসে হতে পারে, প্রবলেমের উপরে পারে যে কোনো একটা এসে হতে পারে, কিংবা একটা নির্দিষ্ট কান্ট্রির উপরে কোনো আমরা এসে লিখতে পারি। আমরা ছোটবেলাতে অনেক এসে মানে যে আমাদের টিচার গুলো অনেক এসে লিখতে দিয়েছে, রাইট? হ্যাঁ স্যার। বাই ভিলেজের উপরে এসে লিখতে দিয়েছে, তারপরে হচ্ছে যে কাউয়ের উপর মানে যে এসে লিখতে দিয়েছে, বিভিন্ন টাইপের কিন্তু এসে আমাদের কিন্তু লিখতে হয়েছে। টিচার গুলো আমাদেরকে খুব ভালো করে কিন্তু তারা বলেছে যে এসে এর মধ্যে এই পার্ট গুলো থাকে। এখন কোনো একটা স্টুডেন্ট যদি প্রবলেম থাকে তার মানে কোনো একটা মনে করেন যে দি কাউয়ের এসেতে তার প্রবলেম আছে, সে যদি আপনাকে বলে যে আমার এই এসেতে প্রবলেম আছে, তাহলে আপনি তাকে হেল্প করতে পারবেন না? হ্যাঁ স্যার। ফার্স্ট অফ অল এটা কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে যে আমার এই জায়গাতে আমার প্রবলেম আছে, ক্যান ইউ হেল্প মি? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। তারপরে এই সেম জিনিসগুলো আপনি আপনার রিয়েল লাইফে কিন্তু আপনি এগুলা অ্যাপ্লাই করতে পারতেছেন। হ্যাঁ স্যার। সো আপনি যখনই এই জিনিসগুলো মোটামুটি ভালো করে আর কি মানে রপ্ত করতে পারবেন, বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনার ক্লায়েন্টের সাথে যে কনভারসেশন গুলো হয় এগুলো কিন্তু ইন ডেপথ কিন্তু আপনি কনভারসেশন করতে পারবেন, এবং সেই সাথে আপনার ফ্লুয়েন্সি কিন্তু চলে আসবে। হ্যাঁ স্যার। ইংলিশ ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং, টোটালি হচ্ছে একটা বোঝার বিষয়, আসলে কোন জিনিসটা কেন ব্যবহার হচ্ছে, কোন জায়গায় ব্যবহার হচ্ছে। এটা আসলে বিষয়টা এরকম না, আসলে মুখস্থপূর্ণ বিষয় না, আসলে এটা কিন্তু টোটালি হচ্ছে বোঝার একটা বিষয়। বুঝার বিষয়, হ্যাঁ স্যার। আপনি যত ভালো বুঝবেন তত ভালো একজন স্পিকার হবেন। এই ক্ষেত্রে আপনার যে থাউজেন্ড ভোকাবুলারি যে আপনার থাকতে হবে না, আপনি অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ স্যার। সিচুয়েশনে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা যদি ব্যবহার করতে পারেন, ইট উইল বি মাচ মোর ইফেক্টিভ। রেলেভেন্ট ওয়ার্ড, রেলেভেন্সি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ফর এক্সাম্পল ধরুন একটা ফটোগ্রাফি মানে একজন ফটোগ্রাফারের লিড দরকার হচ্ছে, ই কমার্সের লিড দরকার, ডেফিনেটলি সেই ক্ষেত্রে যদি ই কমার্সের লিড সে যদি পায়, সেটা এই ক্ষেত্রে কিন্তু রেলিভেন্সি হচ্ছে, রেলেভেন্ট। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং ই কমার্সের লিড না হয়ে সে যদি মোটামুটি মনে করেন যে সে একজন ইয়ার লিড পেলো, ফর এক্সাম্পল ধরুন সোশ্যাল মিডিয়ার কোনো লিড পেলো, যার কোনো রিয়েল এস্টেট এজেন্সি কোনো লিড পেলে, যেটার সাথে তার কোনো সম্পর্ক মানে সম্পর্কই নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার। এরকম কিছু জিনিস আছে যে আপনার সবসময় রেলেভেন্সি খুঁজে বের করতে হবে। আর একটা জিনিস কি, আপনি যখন ইংলিশ বিষয়গুলো বুঝবেন তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনি অন্য অন্য বিষয়ের সাথে আপনি কিন্তু রিলেট করতে পারবেন, যে কোনো জায়গায় কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইয়ে করে প্রেজেন্ট করতে পারবেন। হ্যাঁ স্যার। যে হুইচ টুলস ইজ দ্য বেস্ট ফর লিড কালেকশন, মানে কোন টুলটা হচ্ছে লিড কালেকশনের জন্য বেস্ট, হুইচ টুল ইজ দ্য বেস্ট ফর লিড কালেকশন, ঠিক আছে? হ্যাঁ স্যার। জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে বা জাস্ট মনে করেন যে আপনি ইংলিশের জায়গায় লিড কালেকশন দিতে পারেন, বা হুইচ কোচিং ইজ দ্য বেস্ট ফর ম্যাথ হতে পারে, কিন্তু আপনার ছেলেকে কিন্তু আপনাকে মনে করেন যে যে কোনো ইংলিশ মানে যে কোনো জায়গায় কিন্তু আপনাকে ভর্তি করাতে হবে। আপনার ছেলে কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন কিন্তু করবে, ছেলে কিন্তু আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ইউ হ্যাভ টু মানে আপনাকে কিন্তু তখন কিন্তু আনসার করতে হবে যে বাবা এটা কেন হচ্ছে, বাবা এটা এইটা ছাড়া এটা কেন হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। প্যারেন্টসদের কিন্তু সাধারণত শিক্ষিত হতে হয়, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য কিন্তু প্যারেন্টসদের কিন্তু শিক্ষিত হতে হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। একটা টাইমে কিন্তু মানে শিক্ষা এমন একটা জিনিস যে একটা টাইমে কিন্তু এটা কিন্তু ইউজ করে একটা রিটার্ন দিয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের 34 মানে 34তম ক্লাসের লেসন ছিল। 34তম ক্লাসের লেসনে কোনো প্রবলেম আছে? না স্যার, তো সব বললাম প্রবলেম গুলো।